গতকালকে ছিল রবিবার দিন। হঠাৎ করে আমার বড় মশাইয়ের শখ হলো ঝাল ঝাল করে মটন কষা, তার সাথে ফ্রাইড রাইস খাবে। তো প্রিপারেশন শুরু হয়ে গেল। মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার মশলা বানানোর প্রিপারেশন চলছে, যার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা, টক দই নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। সেটাকে মাংসের মধ্যে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্য 1 থেকে 1.5 ঘন্টা। ততক্ষণে চলো বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। আলুগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আরেকটু ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এরপরে ঢাকা চাপা দিয়ে 40 মিনিট আমি কিন্তু ঢাকাটাকে একদমই খুলবো না। ওইদিকে ফ্রাইড রাইসের জন্য কিছু পছন্দ মতো ভেজিটেবলস আমি ভালো করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটু লবণ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। মাঝখানে চলো একটু ছাদের থেকে ঘুরে আসা যাক। গতকালকে আমি গোলাপ গাছ দুটো কিনে এনেছিলাম জানো তো বাজার থেকে। আসলে আমার এখন ছাদে আসা কয়েকটা পাতি লেবু পাড়ার জন্য। স্যালাডে আমার যেটা লাগবে, ঘরে একটাও পাতি লেবু ছিল না, তাই গাছ থেকে লেবু কটা পেরে নিলাম। যেহেতু লেবুগুলো ছোট ছোট সাইজের, তাই রস কম হয়, সেই কারণে 3টে পেরেছিলাম। তো 40 মিনিট পর দেখো মাংসটা কিন্তু প্রায় 60 to 70% সেদ্ধ হয়ে গেছে। কি একটা কালো মতো এই যে একটা কি পড়েছে এটা। আচ্ছা, মাংসটা গোলাবাড়ি মাটন হচ্ছে, এটা ঝাল ঝাল হলে ভালো লাগবে। ঝাল হবে বিশাল। এরপরে চর্বিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে গরম জল দিয়ে আলুটাও তার মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। বাস, আমাদের মাটন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খাওয়া পর্যন্ত, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর কড়াইয়ের মধ্যে যে সবজিটা ভেজেছিলাম সেটা দিয়ে ভাত দিয়ে তার মধ্যে ঘি, গরম মশলা আর প্রয়োজন মতো লবণ দিয়েছি। চিনিটা যখন দিয়েছিলাম সেই ভিডিওটা করতে ভুলে গেছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিনি কিন্তু আমি এতটা দিয়েছিলাম। ভালো করে এবার ভাতটাকে মিশিয়ে নিয়ে আমি এরকম ভেপারে বসিয়ে দিয়েছি, যাতে আর কি ভাতটা নিচের থেকে পুড়ে না যায়। এরপরে দেখো স্যালাড বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, শসা আর ওই লেবু 3টে ভালো করে কেটে নিয়ে রসটাকে বার করে উপর দিয়ে দিলাম বিট লবণ। এরপরে ভালো করে সব মিশিয়ে নিলাম। আর জানো তো এই স্যালাডের যে নিচের যে জলের পার্টটা, এটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট, হেভি লাগে খেতে। তো চলো, প্রায় 40 মিনিট পর ফ্রেশ ট্রেশ হয়ে খেতে চলে এসেছি। মাটন কষাটা পুরো সেট হয়ে গেছে, মশলা ভালোভাবে ঢুকে গেছে। এবার গরম গরম ফ্রাইড রাইসের সাথে গরম গরম নরম নরম মাটন কষা নিয়ে নিলাম। আর এই চর্বি তো বানতা হে বস। এরপরে আর কি টক টক স্যালাডটা পাশে নিয়ে নিলাম। তো থলথলে চর্বি আর তার সাথে এরকম যে পাঁজরের পিসটা হয়, সেটা আমার দারুণ লাগে খেতে। তো এরকম শীতের দুপুরটা জমে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই।